এমএ ডিজিটাল টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। যাদের বিভিন্ন দোকান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তাদের ট্রেড লাইসেন্স কাটার প্রয়োজন হয়, সেই ট্রেড লাইসেন্স আপনারা খুব সহজে কাটতে পারবেন। তার জন্য আপনারা গুগল ক্রোমে শিল্পসাথী লিখে সার্চ করবেন। শিল্পসাথী পোর্টালের ইন্টারফেস এইরকম শো হবে। আপনারা এখানে এসে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে আপনারা দেখবেন সাইন ইন করতে বলবে। আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারেন এবং রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়ে সাইন ইন করতে পারেন। যারা এই পোর্টালে আপনারা সাইন আপ করেননি, মানে রেজিস্টার হয়ে নেই, তারা ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনাদের উদ্দাম আধার রেজিস্ট্রেশন দরকার, সেই উদ্দাম আধার রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা এই পোর্টালে সাইন আপ হতে পারেন বা রেজিস্টার করতে পারেন। এখানে আপনাদের উদ্দাম আধার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন এবং কন্টিনিউ করে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে আপনারা এই পোর্টালে রেজিস্টার হয়ে যেতে পারবেন। এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা আবার শিল্পসাথীর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসবেন। এসে আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। করার পরে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন হতে পারেন। তাছাড়া মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়ে আপনারা লগ ইন করতে পারেন। তার জন্য আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। তারপরে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে পুট করবেন। ওটিপি পুট করার পরে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। তাহলে আপনারা এই শিল্পসাথী পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবেন। এই রকমভাবে আপনাদের সামনে এই অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস শো হবে। এখানে বিভিন্ন রকম অপশান আপনারা দেখতে পাচ্ছেন। অল সার্ভিসের উপরে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে ট্রেড লিখে সার্চ করতে পারেন অথবা সার্চ বাই ডিপার্টমেন্টে ক্লিক করে ট্রেড লাইসেন্সের অপশানে চলে আসতে পারেন। ট্রেড লিখে সার্চ করার পরে আপনাদের কাছে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট, P&RD আর আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স UD&MA অপশান চলে আসবে। যেহেতু আমরা পঞ্চায়েত এলাকার জন্য ট্রেড লাইসেন্স কাটবো, তাই এখানে চেকবক্সে টিক দিয়ে ক্রিয়েট ক্যাফ এই অপশানে ক্লিক করব। ক্রিয়েট ক্যাফে ক্লিক করার পরে ক্যাপ নম্বর জেনারেট হয়ে যাবে। অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করার পরে অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়ে যাবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডিটেলস অফ প্রপোজ ট্রেড। এখানে আমরা প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, তারপরে ব্লকটা সিলেক্ট করব, তারপরে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করব, তারপরে নেম অফ দ্য ট্রেড। এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম বা দোকানের নামটা লিখব। লেখার পরে আমরা সিলেক্ট ট্রেড টাইপস, আমার ব্যবসাটা কোন ক্যাটাগরির কোন টাইপের সেটা এখান থেকে আমি সিলেক্ট করব। এর জন্যে আমি সার্চ বক্সের হেল্প নিতে পারি। সার্চ বক্সে সেই ব্যবসার টাইপ এখানে লিখে সার্চ করলে সেই ব্যবসার ক্যাটাগরিগুলো এখানে দেখাবে। সেগুলো সিলেক্ট করে আমি ট্রেড টাইপগুলো সিলেক্ট করতে পারি। সমস্ত ট্রেড টাইপস এখানে আপনারা পেয়ে যাবেন। যেটি আপনার হবে ব্যবসায়িক টাইপ হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আপনারা ব্যবসায়িক প্রতিষ্ঠানটি যেখানে আছে সেখানকার ফুল অ্যাড্রেস লিখতে হবে। প্রথমে ভিলেজ নেম লিখতে হবে, তারপরে গ্রাম সংসদের নাম লিখবেন, তারপরে পাড়ার নাম লিখবেন, পোস্ট অফিস লিখবেন, তারপরে আপনারা পুলিশ স্টেশন লিখবেন। এখানে আপনারা পিন নম্বরটি লিখবেন এবং ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানটি যে মৌজায় সেই মৌজা নাম্বারটা লিখবেন, দাগ নাম্বার লিখবেন এবং খতিয়ান নাম্বারটা লিখবেন। সমস্ত ডিটেলস ফিল হয়ে গেলে আপনারা নিচে আসলে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেন্ট ডিটেলস। এখানে যার নামে
ব্যবসায়িক প্রতিষ্ঠানটা বা যার নামে ট্রেড লাইসেন্সটা কাটছেন সেই অ্যাপ্লিকেন্টের নাম লিখবেন, বাবার নাম লিখবেন এবং তার একটা আইডেন্টিটি প্রুফ, আধার হোক, ভোটার হোক, প্যান হোক, যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ এখান থেকে সিলেক্ট করে যে আইডেন্টিটি প্রুফটা আপনি সিলেক্ট করলেন তার নাম্বারটা এখানে লিখবেন। তারপরে টাইপ অফ ওনারশিপ এখানে ক্লিক করে দেখবেন জয়েন্ট না পার্সোনাল, গভর্নমেন্ট, বোর্ড, অটোনোমাস বডি, এখান থেকে আপনারা পার্সোনাল সিলেক্ট করবেন। তারপরে কর্পোরেট বডি, গভর্নমেন্ট বডি, জিপি সিটিজেন, আউটসাইড, এখান থেকে আপনারা জিপি সিটিজেন সিলেক্ট করবেন। তারপরে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পরে পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাবাভ। যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং তার অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে টিক দেবেন, আর যদি আলাদা হয় তাহলে আবার আলাদাভাবে অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসটা নিচে লিখবেন। বাউন্ডারি ডিটেলস, যেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তার বাউন্ডারিটা এখানে ফিল করবেন। বাউন্ডারি লেখার পরে তার পরবর্তী অপশানে দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন ডিটেলস, এখানে নাম্বার অফ এমপ্লয়ি, কতজন লোক আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্মরত সেটা লিখবেন। লাস্ট ইয়ার কত ইনভেস্টমেন্ট করেছেন আপনার ব্যবসায়ী, কত টাকা লাস্ট ইয়ার আপনার রেভিনিউ বা ইনকাম হয়েছে সেটা লিখবেন। তারপরে আপনারা দেখতে পাবেন ক্যাটাগরি অফ ফিজ, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নট পেইং প্রফেশনাল ট্যাক্স, পেইং প্রফেশনাল ট্যাক্স, বিভিন্ন ইনকাম স্ল্যাব আছে, এখানে সিনেমা হল আছে, টেলিফোন বুথ, সাইবার ক্যাফে, আপনার যে অপশানটা হবে সেটা সিলেক্ট করবেন। আমি এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্স এইটা সিলেক্ট করলে আমার 3 বছরের ফিজ এখানে দেখাবে। 150 টাকা 3 বছরের জন্য আপনার ফিজ দেখাচ্ছে, 150 টাকা আপনাকে অনলাইন পে করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে আপনারা পরবর্তী ধাপে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপলোড ডকুমেন্টস আপলোড করতে হবে। একটা আইডি প্রুফ এবং ল্যান্ড রেকর্ডস আপনাকে এখানে আপলোড করতে হবে। আইডি প্রুফস 200 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপলোড করবেন, ল্যান্ড রেকর্ডসও 200 কেবির মধ্যে পিডিএফ ফাইলে আপলোড করবেন। চুজ ফাইলে ক্লিক করবেন, করে আপনার আইডি প্রুফটা এখান থেকে ওপেন করবেন। তারপরে আপলোডে ক্লিক করবেন, তাহলে আপনার আইডি প্রুফ আপলোড হয়ে গেছে। যে আইডি প্রুফ নাম্বারটা আপনি ফর্মে লিখেছিলেন ঠিক সেই আইডি প্রুফটা স্ক্যান করে এখানে আপলোড করবেন। ল্যান্ড রেকর্ড সেটা আপনারা এখানে চুজ ফাইল থেকে চুজ করে আপনারা আপলোড করে দেবেন। আপলোড করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে যদি ক্লিক করেন তাহলে সাকসেসফুলি আপলোড দেখাবে। এবার আপনারা এতক্ষণ যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মটা পুরোপুরি ওপেন হয়ে যাবে আপনাদের সামনে। একবার চেক করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে এখানে ডিক্লারেশান চেকবক্সে টিক দেবেন, সাবমিট করবেন, ফর্মটা সাবমিট করবেন। সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে কারেন্ট স্ট্যাটাস শো হবে, যেখানে অ্যাপ্লিকেশান সেভ কমপ্লিটেড, বাকি সব পেন্ডিং দেখাবে। এই রকম ভিডিও আমার চ্যানেলে পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা এবারে ড্যাশবোর্ডে আবার পুনরায় চলে আসবেন। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপটা করলেন, সেই অ্যাপ্লিকেশানের ডান দিকে অ্যাকশানে পে নাও অপশানে ক্লিক করে আপনারা ফিজটা পেমেন্ট করবেন। 150 টাকা আপনাদের ফিজ আছে সেটা পেমেন্ট করতে হবে। কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন। চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনারা পুনরায় ড্যাশবোর্ডে চলে আসবেন। এসে আপনারা আপডেট স্ট্যাটাস করবেন, তাহলে আপনাদের স্ট্যাটাস আপডেট হয়ে যাবে। অ্যাপ্লিকেশান সেভ, ফি পেমেন্ট, অ্যাপ্রুভাল সব কমপ্লিটেড দেখাবে। পুনরায় আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে আসবেন।
ড্যাশবোর্ডে চলে আসার পরে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখবেন ডাউনলোড সার্টিফিকেট অপশান দেখাচ্ছে, সেখানে আপনারা ক্লিক করবেন। সার্টিফিকেট ডাউনলোড করার অপশান চলে আসবে। ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলে আপনাদের সার্টিফিকেটটা ওপেন হয়ে যাবে। সার্টিফিকেটটা আপনারা পিডিএফ ফাইলে ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আউট করে বার করে নেবেন। এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।